আজকে বানাবো পেঁপে দিয়ে কই মাছের তরকারি। তাই চুলায় একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তাই এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ করতে থাকবো, বাকি কাজগুলো আপনাদের পরে দেখাবো। কাজ এখন নিজেই করা লাগতেছে, কারণ বুয়া 10 দিনে ছুটিতে চলে গেছে, ওর মেয়ের বিয়ে। পেঁপের বাকল ছিলায় ফেলছি, এখন কেটে ফেলতেছি, পিস করবো। এই যে কি সুন্দর দেখেন পেঁপে কাটা হয়ে গেল। আমার পেঁপে পরিষ্কার হয়ে গেছে। এখন মাছগুলো পরিষ্কার করে নিব। এই যে লবণ দিয়ে দিলাম, ধুয়ে নিছি ভালো করে। পেঁয়াজ বাদামি কালার হয়ে আসছে, তাই মরিচ দিয়ে দিলাম 1 চামচ, হলুদ আধা চামচ, ধনিয়া একটু, ধনিয়া আমি বেশি দিই না। সব মশলাগুলো একসাথে মিক্স করে দিলাম। মশলাগুলো কষুক, এরপর বাকি কাজগুলো করব। মশলা কষে গেছে, কারণ তেলটা উপরে বেশি আসছে। পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপে সিদ্ধ হতে একটু সময় লাগবে। পেঁপেগুলো মশলার সাথে একটু ভালো করে মিক্স করে দিই, কষতে থাকুক। সিদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে দিব। এদিকে আমি ভাতের চালগুলো ধুয়ে পরিষ্কার করে নিতেছি, কয়েকবার ধুয়ে ফেলবো। ভাতের চালগুলো এখন দিয়ে দিতেছি। পেঁপে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে দিতেছি। মাছগুলো পেঁপের সাথে মিক্স করে দেই, যাতে মশলাগুলো ভালোভাবে লাগে মাছের সাথে। ওই মাছের কি আলাদা একটা ফ্লেভার আছে, এই জন্য অন্যরকম সুন্দর গন্ধ করে। যে কোনো সবজি দিয়ে রান্না হোক অনেক মজা হয়ে যায়। পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো। একটু মিক্সড করে দিই আবার লবণ। মাছগুলো আমাদের আবার সিদ্ধ হবে না। কাঁচামরিচ দিয়ে দিব এই পর্যায়ে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব, সিদ্ধ হতে থাকুক। ভাত হয়ে গেছে, এখন মাছ ডালবো। হয়ে গেল আমার জড়জড়ে ভাত। তরকারি হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিব। আর একটা ছোট্ট জিনিস দিয়ে দিচ্ছি, 1 চিমটি চিনি দিয়ে দিবেন। এটা দিলে কি তরকারি স্বাদটা দারুণ হয়। আর ওই যে পেঁপের একটা তো কষ আছে, ওইটা লাগবে না। মাশাআল্লাহ, তরকারি কালারটা দারুণ হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো আমার ভাত আর তরকারি রান্না কই মাছ দিয়ে?